ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল স্মৃতিকথা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে চুলের কেয়ার নিয়ে এসেছি হেয়ার টিপস নিয়ে। আমি হেয়ার ওয়াশ করার জন্য কি কি ব্যবহার করি চুলে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং চুল কি করে সিল্কি এবং মজবুত থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করব। চুল পড়া উঠবে না, চুল পড়া বন্ধ হবে এবং চুলের ঘনত্ব বাড়বে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হেয়ার ওয়াশের মধ্যে অনেক কিছুই থাকে যেগুলো আমাদের মেনটেন করতে হয়, এবং মেনটেন করার ফলে চুলটা ভালো থাকে। বেশি না বকে শুরু করা যাক। আমি প্রথমে একটু গরম জলে 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরা এবং একটা জবা পাতা, 1 টুকরো পেঁয়াজ এবং জবা ফুল আমি নিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, 1 মুঠো চাল, 1 মুঠো নিতে পারো বা চুলের লেন্থ অনুযায়ী নিতে পারো। আমার চুলের লেন্থ অনুযায়ী আমি 1 মুঠো নিয়েছি। তো এই উপকরণগুলো আমাদের রান্নাঘরেই পেয়ে যাবে সমস্ত কিছু। জবা ফুল আর জবা পাতাটা সবারই ঘরে থাকে, বাগানে, ছাদ বাগানে বা বাগানে। তো সেই হিসাবে আমি এই উপকরণগুলো নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবং চুলে জলটা যখন ছেঁকে নেওয়ার পরে জলটা ঠান্ডা হয়ে গেলে আমি ওর মধ্যে লেন্থ অনুযায়ী শ্যাম্পু নিয়ে শ্যাম্পু করে নেওয়া হবে। আমি শ্যাম্পু করাটা বা ছাঁকাটা আমি দেখাতে পারিনি, কারণ আমার একটু টাইম শর্ট ছিল বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। পরের বারে অবশ্যই হেয়ার ওয়াশ করার সময় তোমাদেরকে শেয়ার করব। তো আমি আগের দিন রাত্রেবেলা আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, কারণ আমার মাইগ্রেনের সমস্যা আছে, মাথা যন্ত্রণা করছিল, তাই আগের দিন রাত্রেবেলা তেল দিয়ে রেখেছিলাম এবং যতটা পেরেছি মাথার ব্রহ্মতালুর ওখানটা তেল দিয়ে শুয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠে পুরো চুলের লেন্থ থেকে শুরু করে পুরো মাথায় ভালো করে তেলটা ম্যাসাজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবং তেল দেওয়ার পরে আমি কিছুক্ষণ 1-1.5 ঘন্টা রাখার পরে আমি হেয়ার ওয়াশ করেছি, এবং হেয়ার ওয়াশ করার পরে আমার চুলটা দেখতে পাচ্ছ কতটা সিল্কি হয়েছে বা কতটা সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে। তো আজ এই অবধি, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। তো টাটা।